আর মহাকরণ থেকেই বিজেপি চালাবে তার সরকার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, শুভেন্দু অধিকারীর চিফ মিনিস্টার শ্রী শুভেন্দু অধিকারী নাম ফলক বসে গেল। মহাকরণ গত কয়েকদিন ধরেই মহাকরণ রাইটার্স বিল্ডিং তাকে সাজানো চলছিল। এবার মহাকরণে এখনো পর্যন্ত অনেক কাজ বাকি রয়েছে, তাই মহাকরণেও লাগানো হয়েছে, বিধানসভাতেও লাগানো হয়েছে। বিধানসভাও গতকাল থেকে গেরুয়া আলোয় সেজে উঠেছিল। বিধানসভাতেও রং করা হয়েছে, বিভিন্ন ঘর সাজানো হয়েছে। আপাতত যেহেতু মহাকরণে কাজ চলছে, তাই আপাতত এখানে বসেই এখান থেকেই কাজ চালাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নাম ফলক। আর অ্যানেক্স বিল্ডিংয়ে আমরা গতকাল থেকে বলছিলাম অস্থায়ী সচিবালয়, কারণ আবার বলছি মহাকরণে কাজ চলছে, মহাকরণে পুরোপুরি কাজ এখন শেষ হয়নি। তাই এই অ্যানেক্স বিল্ডিংয়ে, বিধানসভার অ্যানেক্স বিল্ডিংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অস্থায়ী সচিবালয়। বিল্ডিংয়ের 5 তলায় প্রস্তুতি। বৈঠকের জন্য দেখুন কনফারেন্স রুম একেবারে প্রস্তুত। বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং, এই বিল্ডিংয়ের 5 তলাতে প্রাথমিকভাবে প্রস্তুত করে রাখা হয়েছে যাবতীয় পরিকাঠামো। মন্ত্রিসভার বৈঠক থেকে শুরু করে যে কোনো ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক, সে কেন্দ্রীয় সরকারের সঙ্গে ভার্চুয়াল বৈঠকই হোক বা রাজ্য সরকারের সচিবদের নিয়েও বিভিন্ন ধরনের বৈঠক, প্রাথমিকভাবে বিধানসভার এই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের 5 তলার কনফারেন্স রুমকে প্রস্তুত করে রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন সেই ছবি, মাইক্রোফোন থেকে শুরু করে চেয়ার টেবিল, অর্থাৎ প্রাথমিকভাবে যে যে পরিকাঠামোর প্রয়োজন হয় সেই পরিকাঠামো প্রস্তুত করে রাখা হয়েছে এই কনফারেন্স রুমে, যাতে যদি কোনো বৈঠক হয় সেই বৈঠকের ক্ষেত্রে প্রাথমিকভাবে এখান থেকেই যাবতীয় পরিচালনা করা যায়। আইটি ইনফ্রাস্ট্রাকচারও গড়ে তোলা হয়েছে এবং এই যে দেখতে পাচ্ছেন সোজাসুজি এখানেই মুখ্যমন্ত্রী সহ যারা মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব পর্যায়ের আধিকারিকরা এখানে বসবেন এবং এই যে সারি সারি যে চেয়ার, সেই সারি সারি চেয়ারে যদি সচিবদের নিয়ে বৈঠক হয় সচিবরা থাকবেন, যদি মন্ত্রিসভা সদস্যদের নিয়ে বৈঠক হয় মন্ত্রিসভার সদস্যরাও এই চেয়ারে বসবেন এবং বৈঠক হবে। বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং শুধু তাই নয়, যেহেতু মহাকরণে সামগ্রিকভাবে প্রস্তুতি নিতে অনেকটাই সময় লেগে যাবে, সেই কারণেই এই বিল্ডিংয়ের 5 তলার কনফারেন্স রুমকে প্রস্তুত করে রাখা হয়েছে রাজ্যের পূর্ত দপ্তরের তরফে। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।